নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। শনির সাড়ে এই কথাটা সকলেই শুনেছ। জ্যোতিষীরা বলছেন এই 2025-এ কিছু রাশির ওপর শনির প্রভাব চরমে থাকবে, আর তার ওপর এই 2025 মঙ্গলের বছর। এবং যেসব রাশির ওপর শনির প্রভাব রয়েছে সেই সব রাশির সময় কঠিন হতে চলেছে, বা হয়তো সময় কঠিন চলছে। এর কারণ এই যে শনির প্রভাব অনেক সম্পর্ককে কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে। সেই সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে, একজন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, বাবা মায়ের সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকারও সম্পর্ক হতে পারে, বা একজন বন্ধুত্বর সম্পর্ক হতে পারে। দেখো, সম্পর্ক কিন্তু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, একটা ইমোশনের জায়গা। তাই আমরা কেউই চাইবো না যে সেই সম্পর্কটা আমাদের খারাপ হয়ে যাক বা সেই সম্পর্কটা হারিয়ে যাক। শনির এই প্রভাব থাকার কারণে সম্পর্কগুলি কিন্তু ভাঙতেও পারে, কিন্তু সেই সম্পর্কগুলিকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো? দেখো, আমরা কিন্তু চাইলেই পারি। এর জন্য শুধু কিছু জিনিস মেনে চলতে হবে আর কিছু জিনিস এড়িয়ে চলতে হবে। আর এর জন্য আমাদের প্রথমে জানতে হবে শনির সাড়ে কী, এবং কেমন কেমন প্রভাব শনির সাড়ে ফলে কেমন কেমন প্রভাব আমাদের জীবনে পড়বে। দেখো, প্রথমেই বলি, আমি কিন্তু কোনো জ্যোতিষী না। আমি যতটুকু জেনেছি আমি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের যদি কারোর মনে হয় এই যে শনির দশা সম্বন্ধে কেউ একটু ডিটেলসে জানতে চাও, তাহলে ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। দেখো, সাড়ে হলো শনির একটি দশা। যখন কোনো ব্যক্তি বা মানুষের জন্মছকে এই দশাটি আসে, তখন সেই মানুষের জীবনে অনেক রকম সমস্যা দেখা দেয়। তোমাদেরকে বলে রাখি, জ্যোতিষীরা বলছেন 2025-এ এই দশার প্রভাব বিশেষ কিছু রাশির ওপর পড়বে। আর সেই রাশিগুলি হলো কুম্ভ রাশি, মীন রাশি, ধনু রাশি। তো যারা এই রাশির অধিকারী আছো তারা এই ভিডিওটি অবশ্যই দেখো এবং শেষ পর্যন্ত দেখো। এই শনির সাড়ে তোমার জীবনে ঠিক কী কী প্রভাব ফেলবে? তোমার মানসিক চাপ বাড়বে, সম্পর্কে সন্দেহ এবং ভুল বোঝাবুঝি বাড়বে, তোমার আর্থিক সমস্যা এবং পারিবারিক সমস্যা দেখা যাবে, এবং সবথেকে বড়, তোমার ধৈর্যের পরীক্ষা নেবে। এই জন্যই এই সময় অনেক সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দেয়। কিন্তু আমরা কি পারবো আমাদের এই সমস্যা থেকে আমাদের সম্পর্কগুলিকে রক্ষা করতে? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। আমি তোমাদের সাথে 5টি টিপস শেয়ার করব, যেগুলো তোমরা মেনে চললে তোমরা তোমাদের সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখতে পারবে, টিকিয়ে রাখতে পারবে, এবং তোমরা রক্ষা করতে পারবে তোমাদের সম্পর্কগুলিকে। এই টিপসগুলি তোমার সম্পর্ককে কঠিন সময় ঠিক রাখতে সাহায্য করবে। তাই পুরো ভিডিওটি দেখো এবং শেষ পর্যন্ত দেখো। প্রথম টিপস, বিশ্বাস ও যোগাযোগ বজায় রাখো। এই সাড়ে সব থেকে বড় প্রভাব পড়বে আমাদের মানসিক অবস্থার উপর। সন্দেহ, ভুল বোঝাবুঝি, হঠাৎ করে রেগে যাওয়া, এইসব জিনিস বাড়তে পারে। তাই প্রথম টিপস, বিশ্বাস বজায় রাখো এবং তোমার পার্টনারের সাথে খোলাখুলি কথা বলো। একে অপরকে ভুল বোঝার আগে তাকে সোজাসুজি প্রশ্ন করো এবং সেই জিনিসটাকে ক্লিয়ার করে নাও। ফোন চেক করা, অতিরিক্ত সন্দেহ করা, এইসব জিনিস বন্ধ করো। সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা আসে, সেটাকে বাইরের কাউকে না বলে নিজেদের মধ্যে কথা বলে সেই জিনিসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো, সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস থাকে, তাহলে এই শনির সাড়ে প্রভাব তোমার সম্পর্ককে কিচ্ছু করতে পারবে না। দ্বিতীয় টিপস, রাগ ও অধৈর্যতাকে নিয়ন্ত্রণ করো। জ্যোতিষীরা বলছেন শনি গ্রহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেবে, তাই নিজেদের রাগকে কন্ট্রোল করা খুব জরুরি। রাগের মাথায় করা কোনো কিছুর ফল কিন্তু ভালো হয় না। সবার প্রথম রাগ আমাদের নিজেদেরই কিন্তু ক্ষতি করে। তাই অপরজনের ওপর রেগে গেলে তাকে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে নিজেকে শান্ত করো, তারপর ঠান্ডা মাথায় তার সাথে কথা বলো এবং তাকে উত্তর দাও। মেডিটেশন করো, একা থাকো, এটা তোমাকে শান্ত থাকতে সাহায্য করবে। অপরজনের সাথে কোনো বিষয়ে আর্গুমেন্ট হলে যদি মনে হয় এরপর ঝগড়া হতে পারে, তখন সেখানেই স্টপ হয়ে যাও, সেই জিনিসটাকে আর বাড়তে দিও না। একটা জিনিস মাথায় রাখবে, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তাদের সম্পর্ক কিন্তু অনেক শক্তিশালী হয়। তৃতীয় পয়েন্ট, একে অপরের সাথে সময় কাটাও। যদি তোমার উপর সাড়ে প্রভাব থাকে, তাহলে সেই সম্পর্কটিকে বাঁচানোর একটি সেরা উপায় হলো একে অপরের সঙ্গে ভালো সময় কাটানো। প্রতিদিন একে অপরের সাথে কথা বলো, সপ্তাহে দুজন মিলে কোনো জায়গায় যাও, ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করো, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তোমার সম্পর্ককে আরও মজবুত রাখে। চতুর্থ পয়েন্ট, অর্থনৈতিক চাপ সামলানো। জ্যোতিষীরা বলেছেন অনেক আর্থিক সমস্যা বাড়তে পারে, আর এটার প্রভাব তোমার সম্পর্কেও পড়তে পারে। তাই আগে থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। তাই প্রতি মাসের বাজেট পরিকল্পনা করো, বেশি খরচ না করে সঞ্চয় করার দিকে নজর দাও। আর কখনো টাকা পয়সা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া না করে
দুজন মিলে সমাধান করার চেষ্টা করো, কারণ এই টাকা পয়সা নিয়ে কম ঝামেলা হলে সম্পর্ক ভালো থাকে। এবং পঞ্চম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার জীবনে শনির প্রভাব থেকে রক্ষা করবে, তোমার আধ্যাত্মিক দিকগুলিকে শক্তিশালী করো। জ্যোতিষীরা বলেছেন শনির প্রভাব কমাতে তোমার আধ্যাত্মিক দিকগুলিকে শক্তিশালী করা খুবই দরকার। প্রতিদিন সকালবেলা 10 মিনিট ধ্যান করো, শনিবার কালী পুজো দাও এবং হনুমানজিরও পুজো করো। ওম নমঃ শিবায় এবং হনুমান চল্লিশা জপ করো। এই আধ্যাত্মিক চর্চাগুলি তোমার মানসিক শক্তি বাড়াবে এবং তোমার সম্পর্কের যে নেগেটিভ দিকগুলো সেইগুলো কমাবে। বন্ধুরা, শনি কিন্তু আমাদের ধৈর্য এবং সম্পর্কের পরীক্ষা অবশ্যই নেবে, কিন্তু আমরা যদি এই 5টি টিপস মেনে চলি তাহলে কিন্তু আমাদের কোনো শক্তি আমাদের এই সম্পর্কগুলিকে নষ্ট করতে পারবে না। এই 5টি টিপস মাথায় গেঁথে নাও। ফার্স্ট, বিশ্বাস বজায় রাখো। সেকেন্ড, রাগকে কন্ট্রোল করো। থার্ড, একে অপরের সাথে সময় কাটাও। এবং ফোর্থ, তোমার আর্থিক দিকগুলোকে সামলাও। এবং ফিফথ, আধ্যাত্মিক শক্তি বাড়াও। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে বলি, আমারও মীন রাশি। গত এই বছরটি শুরুর থেকেই আমারও অনেক কিছু জিনিস চলছিল, সেই দিকগুলোকে আমিও ঠিক করছি বা করেছি। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা অবশ্যই দেওয়া দরকার, যাতে তোমরা আমি যে জিনিসগুলো ফেস করছি বা করেছি সেগুলো যেন তোমরা ফেস না করো। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, লাইক করো, ভিডিওটি তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো, যাতে তারাও তাদের এই সম্পর্কগুলিকে ঠিক রাখতে পারে। এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আরও নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।